বাবা, আপনার মেয়ের কোনো তুলনা নেই। আপনার মেয়েকে আমি আমার লাইফে পেয়ে ধন্য হয়ে গেছি। দাঁত কেলারে বাঞ্ছা না, ধন্য। নিচে হচ্ছে অরিজিনাল জামাই, তুমি ডুপ্লিকেট। খাচ্ছ খাও, পরের খাওয়া তোমার জেলের ঘানিতে। বাবা কি এই নিন। এই কি এটা? এটা হচ্ছে পাবদা মাছ। ও পাবদা, হ্যাঁ 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 পাবদা, হ্যাঁ 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 পাবদা। আমি পাবদা মাছ, তুই খাও না, খাও খাও, এদিকে কি দেখছো? হ্যাঁ খাও, আমি পাবদা মাছ খেতে খুব ভালোবাসি। আরে এসব রাখবো কোথায়, একটা প্লেট দিন না। কে কথা বললো? কে প্লেট চাইলো? কে প্লেট 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 কেন? কে প্লেট চাইলো? কে প্লেট চাইবে? প্লেট না না, কেউ প্লেট চায়নি। না না না, কেউ কে প্লেট চাইবে? কেউ প্লেট চায়নি, তুমি ভুল শুনেছো। নানা প্লেট চেয়েছে পুরুষালী কণ্ঠস্বর। পাঞ্জাবি মহিলা যে নতুন কাজে এসেছিল। পাঞ্জাবি মহিলা নতুন কাজ এসেছে? কি বলছো কি তুমি কৃপান? আমি বলছি তুমি খেয়ে নাও কৃপু, খাবার সময় কথা বলতে নেই। খাচ্ছি। খেতে অসুবিধা হচ্ছে তাই না কৃপু? না না, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার অসুবিধা হচ্ছে। তোমার অসুবিধা হচ্ছে কৃপান, আমি দেখতে পাচ্ছি তো তোমার অসুবিধা হচ্ছে। শ্বশুর মশাইয়ের সামনে বসে খেতে তোমার সংকোচ হচ্ছে, হ্যাঁ তাই না? না, সংকোচ করছি না। এই না না না, সংকোচ করছো তুমি। আরে থালাটা তুলতে কেন? এই চুপ ম্যাক, থালাটা নাও, ওকে ঘরে নিয়ে যাও। জামাই সংকোচ করছে, নিভৃতে যাও, একটু একটু ভালো করে একসাথে খাও, ওকে একটু খাইয়ে দাও। কি জামাই? আরে না না, আমি ঠিক আছে, থালাটা দিন না। মেয়ের কি সুন্দর রান্না হয়েছে, কেমন কেন করছেন? এই কি বলছো, কি সুন্দর রান্না হয়েছে? একটু পরে তোমার খুশ শাশুড়ি মা আসবে, খুশ শ্বশুর আসবে, তুমি এখানে বসে বসে খেতে পারবে? যাও, নিভৃতে একটু রোমান্টিক কথাবার্তা বলো, একটু ভালোবাসার কথা বলো, তাই না? তাই না? তাই না কুকু? তা তো বটে। দাও দাও, থালাটা দাও, থালাটা দাও। চলো আমরা দুজন নিভৃতে খাবো, হ্যাঁ টোনা আর টুনি। হ্যাঁ, আমরা কোথায় যাবো? সার্ভেন্ট কোয়ার্টারে। না 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 না, আমি ভুলভাল বকছি। আমি বলছি যে ওই যে দোতলায় চলো। বেশ চলো। বড়দা, এই যে আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। কোথায় নিয়ে যাচ্ছিস? ঘরে, ওই নিভৃতে একটু আলাপন করবো আর কি, একটু প্রেমালাপ করবো আর কি। বাবা, এ তো খুব রোমান্স দেখছি। হ্যাঁ, আমাদের জামাইও কিন্তু খুব রোমান্টিক। চলো 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 চলো, আমি হ্যাঁ মিষ্টিটা নিয়ে নিচ্ছি। চলো এসো এসো। জামাই, এই জামাই, জামাই বেরো 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 বেরো। এই তোমার ঠোঁটে এগুলো কি লেগে? এই তো এগুলোই খাচ্ছিলাম আর কি। জানেন তো, আমার না নিজেকে মনে হচ্ছিল বাড়ির ওই পোষা ডগি। মানে মালিক আমাকে দয়া করে খাবার দিচ্ছে একটু একটু করে, আর আমি টুক 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 করে খেয়ে যাচ্ছি। এই বাবা, জামাই রাগ করো না প্লিজ, দেখো আর একটা তো দিনের ব্যাপার, একটু ম্যানেজ করো। হ্যাঁ করবো, ম্যানেজ তো করতেই হবে। শ্বশুর বাড়িতে যেভাবে ঢুকেছি, যেভাবে আমার বরণ হয়েছে না, মানে সিনেমা তো হয় না। আর স্থান পেয়েছি কোথায়? সার্ভেন্ট কোয়ার্টার, মানে ভাবা যায়। আর শুধু তাই নয়, তার মধ্যে একবার ওখান থেকে টপকে বাইরে যেতে হচ্ছে, আবার টপকে ভেতরে ঢুকতে হচ্ছে। শুধু তাই নয়, আরো বলছি, মশা টিকটিকি আর চলা কি নেই ওখানে, সবকিছুর মধ্যে বসবাস করছি। কেমন একটা নিজেকে মনে হচ্ছে ওই বিশেষ ধরনের প্রাণী একটা। আর এখন খেতে বসেছি কোথায়? টেবিলের তলায় আমি খাচ্ছি। আর এখন আবার শ্বশুর মশাই আমার দিকে খাবার বাড়াচ্ছে, আর আমি টুকটুক করে খেয়ে যাচ্ছি। সেটা মনে হচ্ছে বাড়ির পোষা কুকুর, বেড়াল। আর আমি বসে বসে পাবদা মাছ, চিকেন এসব খেয়ে যাচ্ছি। আহা, রাগ করো না বাবা, রাগ করো না। তুমি তো আমার মেয়ের বর, আরে তুমি আমার জামাই, বলো তুমি আমার জামাই, বলো। হ্যাঁ, আচ্ছা, তোমার এই যে সব অ্যাডভেঞ্চার, হ্যাঁ, তোমার ভালো লাগছে না? না মাইরা, সত্যি ভালো লাগছে না।
সবে নতুন বিয়ে করেছি, কত একটু ইয়ে করো, তারা নিকুচি করেছে। এই জামাই তুমি খেয়ে যাবে না? না না, আমি আর খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমার খেতে ভালো লাগছে না। ওখানে মেঘ বসে বসে কি পানকে খাওয়াবে, আর আমি এখানে এখানে খাবো আমি। ধ্যাৎ। আরে শোনো জামাই, জামাই শোনো, শুনলো না? না, এটা কিন্তু না না, তুই একটা কথা, ও কিন্তু বেচারি সত্যি কষ্ট হচ্ছে ওর জন্য না, আমার সত্যি কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট। হ্যাঁ, কিন্তু কতদিন আর ওইভাবে সহ্য করবে বলো তো? আর তো মাত্র একটা দিন, তারপরেই চিত্র পাল্টে যাবে। এদিকে কোর্টে কেস চলবে, আর ওদিকে অঙ্কিতার মেহেক সোজা গোয়া হানিমুন। হ্যালো, দেবান সেন বলছি। আপনি কেন ফোন করেছেন? হ্যাঁ বলুন, উত্তর দিন, কেন ফোন করেছেন? আপনি তো বস্তি দখল করতে পারেননি। আমার ওই জায়গাতে টুপলে বানানোর স্বপ্নটা পুরো মাটিতে আপনি মিশিয়ে দিলেন। কেন ফোন করেছেন আপনি? বলুন উত্তর দিন, কেন ফোন করেছেন? আপনারা শুধু বড় বড় ভাষণ দেন। আপনারা নাকি ব্যাক থেকে দাঁড়িয়ে ওই কিরণ কান্তিদের মতো পলিটিক্যাল লোকদের চালান। হ্যাঁ, উল্টা আমি কি পেলাম? বলুন উত্তর দিন, আমি কি পেলাম? আমার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করলাম, আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করলাম, নিজের পজিশন আমি নষ্ট করলাম। কি হলো আপনার কথা শুনে? কি হলো? উল্টে আমি ফেঁসে গেলাম, আমার মাথাটা হেট হয়ে গেল। কুল কুল কুল, আমি যে কথা দিয়েছি সে কথা আমি রাখবো। মানে মানে আপনি ডুপ্লে চেয়েছিলেন, আপনি ডুপ্লে পাবেন। কোন বিদেশি ব্র্যান্ডের গাড়ি চাই, সেটা পাবেন। 50 লক্ষ টাকা চান, সেটাও পাবেন। আপনি যা বলবেন এই কলকাতা শহরে আমি সব দিতে রাজি। আপনি বিজনেস করতে চান, আমি ফান্ডিং করে দেব। আপনি ওয়ার্ল্ড ট্যুর করতে চান, বিদেশে কোনো স্পেসিফিক জায়গায় যেতে চান, সব অ্যারেঞ্জ করে দেবো আমি, সব। তা হঠাৎ এত বদান্যতা? হ্যাঁ, তবে আমার কাজ করে দিতে হবে। কি কাজ? গীতা একটা ছক করছে, সেই ছকটা কি আমি ঠিক বুঝতে পারছি না, সেটা জানা আমার জন্য খুব জরুরি। তবে হ্যাঁ, আমি এইটুকু জানি কিরণ কান্তির একটা সিম কার্ড গীতার কাছে আছে, আর তার মধ্যে আছে কিছু ডকুমেন্টস, কিছু তথ্য প্রমাণ। সেটা যদি কোর্টে পৌঁছায়, যদি আইনের হাতে, তাহলে কিন্তু আমি শেষ হই। এই যে তথ্য প্রমাণের কথা বললাম, এছাড়া অনেকগুলো এভিডেন্স আছে, অনেকগুলো এভিডেন্স, তথ্য প্রমাণ ওর কাছে আছে, আই এম শিওর, যেটা নিয়ে ওই খেলাটা খেলতে চাইছে। এবং যদি ও খেলায় সাকসেসফুল হয়, তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব। সেই তথ্য প্রমাণ, সেই এভিডেন্স, সেই সিম কার্ড আমার চাই। নিজের শ্বশুরবাড়িতে খানা তল্লাশি করুন, নিজের বোনের ঘরে খানা তল্লাশি করুন, প্রত্যেকটা এভিডেন্সের জন্য আমি 50 লক্ষ টাকা করে আপনাকে দেব, আমি কথা দিচ্ছি। আমি আমার বিজনেসে আপনাকে পার্টনার করব। এছাড়া ফান্ডিং চাই, ব্যবসা করতে চান, আমি টাকা দেব, আপনি ব্যবসা করুন। এছাড়া যা চাই, যা, আমি সবটা দিতে রাজি। ভেবে দেখুন, জাস্ট ভেবে দেখুন, একটা বস্তিতে থাকা দরিদ্র একটা উকিল, গণেশ গাঙ্গুলি, তার মেয়ে। হ্যাঁ, এটা ঠিক, মুখার্জি পরিবারে আপনার বিয়ে হয়েছে, তাতে হয়তো আপনার স্টেটাসে উন্নতি হয়েছে, কিন্তু আপনি মুখার্জি বাড়ির বউ হয়ে উঠতে পারেননি। আমি জানি আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক খারাপ, আমি জানি মুখার্জি পরিবারের সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো নেই। বলছি, ওই বাড়ি থেকে বেরিয়ে আসুন। তবে ওই বাড়ি থেকে বেরোনোর আগে এভিডেন্স গুলো, তথ্য প্রমাণ, এভিডেন্স সব সব ইনক্লুডিং দ্যাট সিম কার্ড, সেটা নিয়ে বেরিয়ে আসুন, যাতে আমি কেসটা জিততে পারি, যাতে কোর্টে দাঁড়িয়ে আমি অ্যাডভোকেট গীতা এলএলবি কে বুঝিয়ে দিতে পারি যে আমি কে। আর তার জন্য আপনার কোঅপারেশন খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। আপনি যা যা বললেন সেগুলো কি ভরসা করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে, আমি কথা দিচ্ছি, এই ধীমান সেন কথা দিচ্ছি। আপনি এক হাতে আমাকে এই তথ্যগুলো তুলে দেবেন, আর আপনি ক্যাশ পাবেন, ক্যাশ। যেখানে যেটা বলবেন
আপনি পাবেন, তবে মনে রাখবেন এর সঙ্গে যেটা আমার লাগবে ড্রাফট, যে ড্রাফটের বেসের উপরে ও কোর্টে জেরা করবে। ওই প্রত্যেকটা ডকুমেন্ট আমার চাই, আপনি ওটা আমার কাছে নিয়ে আসুন, আমি আপনাকে ক্যাশ দেব, ক্যাশ। প্রত্যেকটা এভিডেন্সের জন্য 50 লক্ষ টাকা করে ক্যাশ। আপনি ক্যাশ পাবেন, ডুপ্লে পাবেন। যে কোনো গাড়ি, যে গাড়িতে হাত রাখবে সে গাড়ি আমি আপনাকে কিনে দেব। কলকাতা শহরে যা যা লাগবে আমি আপনাকে দেব, কথা দিলাম। ওকে, টিল ডান। থ্যাংক ইউ ভেরি মাচ। গীতা কিন্তু উঠে পড়ে লেগেছে ওই সঞ্জয় চৌধুরীর কেসটা নিয়ে। ও যদি কোনোদিন সত্যিটা জানতে পারে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তুই এই ঘরে? আমরা তো একই মায়ের পেটের বোন, তাই না? শুধু শুধু ঝামেলা করে আর কোনো লাভ নেই। সিম কার্ডগুলো তো এখানেই ছিল, তার মানে দিদি এখান থেকে Gita LLB, Gita LLB.